হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা একটা ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি পাউরুটি বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে 630 গ্রামের মতন ময়দা দিয়ে দিয়েছি। আর এই যে দুধটা কিন্তু কুসুম গরম। আর আগে আমি ইস্ট পাউডার এই দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছি। ইস্ট পাউডার 2 চা চামচ দিয়ে দিয়েছি। আর তেল দিয়ে দিয়েছি, লবণ টেস্ট অনুযায়ী, আর মিষ্টিটা যে যেরকম খাবে সে সেরকম দেবে। আর দুটো ডিম দিয়েছি, ডিম দুটো আর দেখানো হয়নি। তো ভালোভাবে মাখতে হবে। মেজে এই যে উপরে তেল দিয়ে রেখেছি, এখন ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। একটু উষ্ণ গরম জায়গায় রাখলে ভালো হয়, তাহলে ভালোভাবে ফুলবে। তো 30 মিনিটের জন্য রেখে দেব। তো 30 মিনিট পর এই যে দেখো, একদম ফুলে ডবল হয়ে গেছে। এখন এটা ভালোভাবে মাজতে হবে। মাজার পরে তারপর আমি সাইজ অনুযায়ী পাউরুটি বসিয়ে দেবো ফ্রাই প্যানে আর বক্সে। তো এখন ভালোভাবে মাজতে হবে। তো মাজা হয়ে গেছে। এই যে দেখো, ফ্রাই প্যানে 4টি আমি বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের নিচে আর একটা প্যান দিয়েছি, আর এখানে দিয়েছি একটা বক্সে। এই যে নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন এগুলো রাখতে হবে 30 মিনিট। 30 মিনিট পর এটা ফুলে যাবে, তারপর আমি বেক করব। তো এই যে 30 মিনিট হয়ে গেছে, দেখেছো কত সুন্দর ফুলে উঠেছে, অটোমেটিকলি ফুলে ওঠে। এখন আমি বেক করব। এই যে ঢেকে দিয়ে দিলাম, এখন আমি বেক করব। তো একদমই লো হিটে আমি বেক করে নেব। তো বেক করতে বেশি সময় লাগবে না, 20 মিনিটের মধ্যেই হয়ে যায়। কিন্তু পাউরুটি সব মানে গুছগাছ করতে অনেকটা সময় লেগে যায়। এই যে দেখো, এটা কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। আর এটা তো ফ্রাই প্যানে, এই জন্য উপরে কালার আসে নাই। আর হয়ে গেছে, এটা বুঝবো কিভাবে? কাঠি দিয়ে এভাবে চেক করব। এটা কালার আসছে, নিচে আমি কাগজ দিয়ে দিয়েছি এর জন্য, আর ঢেকে দিয়েছি। আর এটা তো ফ্রাই প্যানে, তাই কালার আসে নাই। ওইটা এখন আমি উল্টে দেব। আর এখন উপরে একটু আমি ঘি লাগিয়ে দেব, তাহলে টেস্টও ভালো আসবে আর পাউরুটিটা দেখতেও সুন্দর লাগবে। চুলা অফ করে দিয়েছি, এটা হয়ে গেছে। আর এটা আমি উল্টে দিয়েছি, এটা আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো পাউরুটি বানাতে পারলে বেশ ভালোই হয়। বিভিন্ন কিছু পাউরুটি দিয়ে খাওয়া যায়, তাই না? স্যান্ডউইচ বানানো যায়, বার্গার বানানো যায়, ডিম পাউরুটি করে খাওয়া যায়। এই যে কত সুন্দর নরম হয়েছে। তো এগুলো কিন্তু ফ্রিজে 2-3 দিন রেখে খাওয়া যাবে ঢেকে। তো আজ এ পর্যন্তই। চুলোই পারফেক্ট পাউরুটি বানালাম আল্লাহর রহমতে। তো তোমরাও চাইলে এরকম বানিয়ে খেতে পারো। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।